স্কুটি তো আমি কিনেই ছাড়বো, সেটাও আবার নিজের টাকায় কন্টেন্ট ক্রিয়েশন করে। আমি অনন্যা, আমি চ্যালেঞ্জ নিয়েছি 1 বছরের মধ্যে নিজেকে নিজের টাকা একটা স্কুটি গিফট করব। আর সেই চ্যালেঞ্জেরই আজ আমার 6 নম্বর দিন। আজকের ভিডিওটা শুরু করলাম আমাদের বাগান থেকে। আমাদের বাগানে আছে একটা বেশ বড়সড় তেঁতুল গাছ, আর তেঁতুল গাছটা থেকেই এখন ছোট ছোট কিছু পাকা তেঁতুল পড়ছে, সেগুলোকেই কোড়াতে এসেছি। খোঁজাখুঁজির পর আমি এতগুলো তেঁতুল পেয়েছি। তারপর আরো কিছুক্ষণ খোঁজাখুঁজির পরও আরো একটা দুটো তেঁতুল পেয়েছিলাম। সব মিলিয়ে মোট এতগুলো তেঁতুল আজকে আমি পেয়েছি আমাদের এই তেঁতুল গাছ। এখনো তেঁতুল সেই মতো পাকেনি, পুরো 1 মাস মতো সময় লাগবে সব তেঁতুলগুলো ভালোভাবে পাকতে। তেঁতুলগুলো কুড়িয়ে নেওয়ার পর আমি চলে আসলাম আমাদের বাগানে যে সবজি লাগিয়েছিলাম সেগুলো দেখতে। বাগানে একদমই আসা হয় না, আর সবজির কোনো রকম যত্নও করা হয় না। সেই যে কবে লাগিয়ে দিয়ে গেছি, আবার কতদিন পর আসলাম। আর এই যে দেখো ছোট ছোট ফুলকপি গাছ লাগিয়েছিলাম, সেখান থেকে ফুলকপি হয়ে আবার ফুলকপির ফুলও হয়ে গেছে। অল্প ধনেপাতা তুলে নিয়ে যাচ্ছি বাড়ির জন্য। আর ধনেপাতা তুলতেই মাঝে মাঝে আসা হয়, আর অন্যান্য সবজি তেমন হয়নি, আর যত্নও করা হয়নি, সেই কারণে বাগানে আসাও হয় না সবজি তুলতে। আর পরশুদিন রাতে আমাদের এদিকে হয়েছে প্রচুর পরিমাণে বৃষ্টি হওয়ার কারণে আমি যেই টমেটো গাছগুলো লাগিয়েছিলাম সেগুলো একদম নুয়ে পড়ে গেছে। টমেটো গাছগুলোকেও একটু ভালোভাবে টমেটো গাছগুলোকে একটু ঠিক করে দিলাম যাতে না নুয়ে পড়ে। এদিকে দেখলাম একটা বড়সড় বেশ টমেটোও ধরেছে। এই যে দেখো টমেটো গাছগুলো একদমই নুয়ে পড়েছে। টমেটো গাছগুলোকে ঠিকঠাক ভাবে করে নি, তারপর তোমাদের সাথে আবার শেয়ার করছি। তো এই যে টমেটো গাছগুলোকে আমি একদম ঠিকঠাক ভাবে দাঁড় করে দিয়েছি। আর গাছগুলোকে ঠিকঠাক করতে গিয়ে একটা ছোট টমেটো গাছ থেকে খসে গিয়েছিল। তারপর আমি বাড়িতে চলে আসলাম, আর বাড়িতে এসে স্নান টান করার বসে গেছি দুপুরের লাঞ্চ করতে। আর দুপুরের লাঞ্চে ছিল একদম হালকা পাতলা খাবার, মাছের ঝাল, শাকের তরকারি, আর তার সাথে চলো আজকের ভিডিওটা আমি এখানেই এন্ড করছি। তোমাদের ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবে, আর যদি ভালো লাগে একটা লাইক করে দিও। টাটা।